যে রিএরেঞ্জমেন্টটা আজকে পড়াবো সেইটার নাম হচ্ছে বেঞ্জিডিন সেমিডিন রিঅ্যারেঞ্জমেন্ট। বেঞ্জিডিন সেমিডিন রিঅ্যারেঞ্জমেন্ট। এখন যদি একটু গোড়ার কথা বলা যায় যে এই রকমই একটা মলিকুলার স্ট্রাকচার যদি থাকে, এর নাম হচ্ছে হাইড্রাজোবেনজিন। হাইড্রাজোবেনজিন, হাইড্রাজোবেনজিন। আর যদি এরকমই কোনো হয় স্ট্রাকচার যে এই পিএইচ বাইফিনাইল তার দুটো প্যারা পজিশনে অ্যামিন, এরই নাম হচ্ছে বেসিক্যালি বেঞ্জিডিন। বেঞ্জিডিন। এখন এই ধরনের হাইড্রাজোবেনজিন প্রিপারেশান কিভাবে মানে করা যায়, এগুলো অন্য সেমিস্টারে হয়েছে পড়া, যে অ্যানিলিন আর নাইট্রোসোবেনজিনকে যদি যোগ করা হয় তাহলে এখান থেকে জল যদি বেরিয়ে যায় তাহলে পিএইচ এন ডবল বন্ড এন পিএইচ, এর নাম হচ্ছে অ্যাজোবেনজিন। অ্যাজোবেনজিন, এই অ্যাজোবেনজিনকে যদি জিঙ্ক আর এনএওইচ দিয়ে রিডিউসড করা যায়, উই ক্যান গেট পিএইচ এনএইচ। আমরা কি পেতে পারি? এইভাবে হাইড্রাজোবেনজিন পেতে পারি। বা আমরা আগে পড়েছি নাইট্রোবেনজিনকে যদি ডাইরেক্ট রিডিউস করা যায় জিঙ্ক এনএওইচ, আমরা বেশ কিছু প্রোডাক্ট বাই মিক্সচার অফ প্রোডাক্ট, তার মধ্যে একটা প্রোডাক্ট হচ্ছে গিয়ে হাইড্রাজোবেনজিন। সো এইটা হচ্ছে গিয়ে একটা মোটামুটি প্রিলিমিনারি আইডিয়া। এখন হাইড্রাজোবেনজিনের অ্যাকোয়াস ইথানোলিক সলিউশনকে যদি অ্যাসিড ট্রিটমেন্ট করা হয়, সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড হতে পারে বা সালফিউরিক অ্যাসিড হতে পারে, তাহলে আমরা যদি এবারে ডাইরেক্ট রিঅ্যারেঞ্জমেন্টের মধ্য দিয়ে যাই, তাহলে বলছি যে এই রকমই হাইড্রাজোবেনজিন একে যদি ডাইলিউট HCl or H2SO4 দিয়ে ট্রিট করা যায়, ইট উইল জেনারেট এ মিক্সচার অফ প্রোডাক্ট। সেই মিক্সচার অফ প্রোডাক্টের মানে কেমন স্ট্রাকচারটা না, এরকমই দুটো বাইফিনাইল তৈরি হতে পারে যাদের দুটো অর্থ পজিশনে অ্যামিন থাকতে পারে, NH2, এর নাম হচ্ছে বেনজিডিন। এটা হতে পারে। প্লাস কি হতে পারে না, এরকমই বাইফিনাইল হতে পারে, একটার প্যারা পজিশনে অ্যামিন আর একটার অর্থ পজিশনে অ্যামিন থাকতে পারে, একটার প্যারা একটা অর্থ, এর নাম হচ্ছে ডাইফিনাইলিন। প্লাস কি হতে পারে, আরও বেশ কিছু প্রোডাক্ট এরকমই হতে পারে, এই এখানে NH2 বা এটা অর্থ পজিশনে হতে পারে, এটসেট্রা। সো দেয়ার উইল বি এ মিক্সচার অফ প্রোডাক্ট লাইক দিস। বা এরকম এই দুটো প্যারাতেও যেতে পারে, বোথ ক্যান গো টু দ্য প্যারা প্রোডাক্ট, মানে এই ধরনের মিক্সচার অফ প্রোডাক্ট পাওয়া যেতে পারে। এই রিঅ্যারেঞ্জমেন্টটাকেই বলা হয় বেনজিডিন সেমিডিন রিঅ্যারেঞ্জমেন্ট। এখন ডিপেন্ডিং আপন দ্য সাবস্ট্রেট, এই মিক্সচার অফের মধ্যে কে প্রিডমিনেন্ট হবে সেটা বলা খুবই মুশকিল, সেটা একটু মুখস্থ রাখতে পারলে ভালো, না হলে আমাদের কিন্তু যে কিছু করার নেই। আমরা মেন কি দেখাবো, আমরা মেকানিজম দেখাবো মেন, যে কিভাবে এই হাইড্রাজোবেনজিন কিভাবে এই প্যারা আইসোমারে কনভার্ট হয়, এর মেকানিজমটাই আমরা দেখাবো। বাকিগুলো আন্ডারস্টুড নয়, ফলে ওর মধ্য দিয়ে আমরা মোটেই কিন্তু যাব না। তাহলে সেই মেকানিজমটা কি না, এই মেকানিজমটা যদি রিয়াকশান কাইনেটিক স্টাডি করা যায়, তখন দেখা গেছে যে এটা টার মলিকুলার মেকানিজম। মানে যদি টার মলিকুলার মেকানিজম হয়, তখন দেখা গেছে যে রিয়াকশানের রেট কে, মানে একটা রেট কনস্ট্যান্ট, সাবস্ট্রেট মানে পিএইচ NH পিএইচ আর H প্লাসের স্কোয়ার, এইটা দেখা গেছে। তাহলে মানে যদি অ্যাসিডের ডবল কনসেন্ট্রেশন ইনভলভ থাকে, তাহলে এইটাকে ধরে নিয়ে এইবারে মেকানিজমটা আমরা কীরকমই করতে পারি। মেকানিজমটা ড্র করার জন্য এইভাবে স্ট্রাকচারটাকে ড্র করা হয়, এই আমাদের হাইড্রাজোবেনজিনের স্ট্রাকচারটাকে এইভাবে ড্র করা হলো।
ড্র করে 2H+, দুটো নাইট্রোজেন সেন্টারেই প্রোটনেশনটা করা যেতে পারে। তাহলে এটা হবে NH2+, এটাও হবে NH2+। এই আমাদের প্রোটোনেটেড স্ট্রাকচারটা দাঁড়িয়ে গেল। এবারে আমরা মেকানিজমটাকে কি করতে পারি না, এই রকমভাবে প্রাইমারিলি আইডিয়াটা কি হবে না, নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জটাকে স্টেবিলিটি দেওয়ার। তাহলে এই বন্ডটাকে এখানে নিয়ে যাও, এই বন্ডটাকে এখানে নিয়ে আসি, তাহলে এই প্যারা পজিশানে কি হলো, প্লাস চার্জ। এই প্যারা পজিশানে যদি প্লাস চার্জ হয়, অন্য বেঞ্জিন রিংয়ের এই প্যারা পজিশান দিয়ে এর প্যারাতে অ্যাটাক ঘটলো, তাহলে এখানে প্লাস চার্জ, তাকে স্টেবিলিটি দেওয়ার জন্য এই ডবল বন্ডটা এখানে এলো, এই অর্থ পজিশানে প্লাস চার্জ, এই বন্ডটা ভেঙে এইখানে ডবল বন্ড হলো। তাহলে যদি কোনোভাবে কোনো স্ট্রাকচারকে চেঞ্জ না করি, যেমন ছিল তেমন যদি স্ট্রাকচার ড্র করি, পাশাপাশি যদি দুটো আঁকি, তাহলে বলতে পারি এদের মধ্যে একটা বন্ডিং তৈরি হলো। এই ডবল বন্ড NH2 এই প্লাস, আবার এই ডবল বন্ড NH2+, এই স্ট্রাকচারটা। তাহলে এইটাকে এবারে এখানে H আছে, এখানেও কে আছে H, এই দুটো CH বন্ড ব্রেক করে কি পাবে, সিস্টেম উইল গেট ব্যাক ইট অ্যারোমেটিসিটি, এই পেয়ে গেল। তাহলে আমরা কি পেলাম, এইবারে এই একটা বেঞ্জিন রিং, তার এইখানে অ্যামিন, এইখান থেকে আর একটা বেঞ্জিন যেন বাইফিনাইলের মতো, এই অ্যামিন, এই আমাদের প্রোডাক্ট পাওয়া গেল। তো এইটাই হচ্ছে গিয়ে আমাদের মেকানিজম এই একটা প্রোডাক্ট তৈরি করার জন্য। বাকিগুলোর মেকানিজম কিন্তু অতটা ওয়েল আন্ডারস্টুড নয়। তো এইটাকেই যদি আমরা এটুকুই যদি আমরা বলি, এরপরে যদি একটা দুটো একটু এক্সাম্পলের কথা বলি, একটু ইন্টারেস্টিং টাইপের এক্সাম্পল, যে ধর আমাদের বললো যেরকম দুটো ন্যাপথালিন সিস্টেম আছে, এই ন্যাপথাইলের বিটা পজিশন থেকে এই রকমই বন্ডিংটা আছে, একে অ্যাসিড ট্রিটমেন্ট করলে কি হবে। তাহলে এইটার যদি মেকানিজম করি, এই যদি হয়, তাহলে আমরা বলতে পারি তাহলে এরা যদি বেনজিডিন সেমিডিন রিঅ্যারেঞ্জমেন্ট করে এই অর্থ পজিশন দিয়ে আলফা পজিশন দিয়ে কি করতে পারে, আমরা মেকানিজম বুঝে গেছি। যদি ব্রিজ করতে পারে, তাহলে এরকমই একটা স্ট্রাকচার আমরা ড্র করতে পারি, যে এইখানটাতে একটা ন্যাপথালিন ইউনিট ড্র করা হলো, তার এইখানে আর একটা ন্যাপথালিন ড্র করা হলো, এই দিকে তাহলে এর এই বিটা অ্যামিন, এই বিটা অ্যামিন, এটাকে দেখতে সুবিধা হবে কেমন, এই বন্ডটাকে সিসি করে রোটেট করিয়ে দিই, তখন এইটা ওই দিকে যাবে, এই রকমই দেখতে লাগবে, দ্যাট উইল লুক নাইস। এদিকে NH2, এদিকে NH2, এরকম একটা মলিকুলার স্ট্রাকচার গিয়ে দাঁড়ায়। এইটা একটা এক্সাম্পল গেল। আরেকটা এক্সাম্পল যদি আমাদের এইরকমই বলে PH NH এই CO2H, একে অ্যাসিড ট্রিটমেন্ট করলে কি হবে। তাহলে আমরা যদি বেঞ্জিনের মেকানিজমের ইন্টারমিডিয়েটটাকে ড্র করি, আমরা যেভাবে ড্র করেছিলাম সেইভাবে যদি আমরা ড্র করি, এই যদি বন্ডিং থাকে, তাহলে এইখানে হবে NH2+, এখানেও কি হবে ডবল বন্ড NH2+। আমরা একদম ডাইরেক্ট কোথায় যাচ্ছি না, ইন্টারমিডিয়েটে। তাহলে এই PH যদি এটা হয়, তার এখানে কে থাকবে H, আর অন্য একটাতে কে থাকবে আমার CO2H। তাহলে মজাটা এই CH বন্ড ব্রেক করে কি পাবে, অ্যারোমেটিসিটি, ডিকার্বক্সিলেশন হয়ে কি পাবে, অ্যারোমেটিসিটি। তাহলে আমরা সেই একই প্রোডাক্ট পাচ্ছি, এই NH2, এই NH2। এই দুটো এক্সাম্পল দিলাম, দিয়ে আমরা এই বেনজিডিন সেমিডিন নিয়ে আর বিশেষ কোনো বক্তব্য বলবো না।
যে যতটা পারবি এটা কিন্তু মুখস্থ করতে হবে। নেক্সট দেখ, এটাকে বলা হচ্ছে হফম্যান মাটিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট। হফম্যান মাটিয়াসটা কি না, ধর এইরকমই এন CH3 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 প্লাস Cl মাইনাস এরকম একটা কম্পাউন্ড আছে যেখানে অ্যামিন সেন্টারটা কি হয়েছে না কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট হয়ে আছে, কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট। এই ধরনের মলিকুলকে যদি স্ট্রংলি হিট করা যায় ওভার 300 ডিগ্রি, মানে 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের বেশি যদি হিটিং করা হয় কি হবে না, এখান থেকে একটা একটা মিথাইল বা যদি কোনো অ্যালকিল গ্রুপ থাকে, মিথাইল না বলে আমরা কি বলবো অ্যালকিল গ্রুপ, একটা একটা অ্যালকিল গ্রুপ খুলে খুলে এসে অর্থ মেটা প্যারা পজিশানে পরপর পরপর যাবে, মানে একটা করে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হবে। তাহলে প্রথমে যদি একটাকে খুলে বের করে নিই, এটা কি থাকবে NMe2, ধর এটা এই প্রথমে প্যারা পজিশানে গিয়ে তো ঢুকেছে, তাহলে এখান থেকে কে বেরোবে একটা H প্লাস, তাহলে এটা কি হবে ডট HCl হলো। আবার হিটিং ওই কন্ডিশানে এবারে কি হবে না এই CH3 ছিল, এটা তখন কি হবে NHCH3 আর একটা CH3 ডট HCl, আবার যদি একটা এমি আসে তাহলে এটা কি হবে NH2 CH3 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 ডট HCl, এইরকমই একটা কম্পাউন্ড পাওয়া যাবে। খুব ছোট একটা রিয়াকশান, কিন্তু মাঝে মাঝে এক্সামে দেয় যে মানে জিজ্ঞেস করতে পারে যে অ্যানিলিন থেকে হাউ ক্যান ইউ কনভার্ট অ্যানিলিন NH2 টু 2,4,6 ট্রাইমিথাইল অ্যানিলিন। আপাত দৃষ্টিতে খুব কঠিন রিয়াকশান, কিন্তু দেখ এর উপরে যদি এক্সেস এমইআই দেওয়া হয় তাহলে কি পাবি, এটা NMe3 প্লাস, তাকে স্ট্রংলি হিট করলেই কি আমরা পাবো না এরকম করে হফম্যান মাটিয়াস রিঅ্যারেঞ্জমেন্টের থ্রু দিয়ে এরকমই একটা কম্পাউন্ড পাওয়া যাবে। বেশ, এখন এই রিয়াকশানের যেটা মানে ক্রাইটেরিয়াগুলো কি না, এই রিয়াকশানটা হচ্ছে ইন্টারমলিকিউলার, মুখস্থ রাখতে হবে ইন্টারমলিকিউলার, মানে ওই যে আর গ্রুপটা, মানে এখানে যদি বলি আমি NH2R প্লাস, এখান থেকে কিন্তু আর প্লাসটা খুলে রিয়াকশান মিডিয়ামে বেরিয়ে আসে, মানে ইন্ট্রামলিকুলার নয়, আর প্লাস বা মিথাইল প্লাস যা ছিল সেটা কি হয় না খুলে রিয়াকশান মিডিয়ামে বেরিয়ে আসে। তাহলে কি হবে না তখনই আমরা বলতে পারি যে যদি এটা খুলে বেরিয়ে আসে তাহলে ক্রস ওভার প্রোডাক্ট সম্ভব, মানে দুটো ডিফারেন্ট সাবস্টেন্স নিলে এটার অ্যালকিল গ্রুপ খুলে ওটাতে লাগতে পারে, ওর অ্যালকিল গ্রুপ খুলে ওটা লাগতে পারে, সো ক্রস ওভার প্রোডাক্ট ইজ পসিবল। এখন এইটাকে নিয়ে যদি এরকম একটা কেউ এক্সাম্পল বলে যে খুব সিম্পল একটা বলল যে NHCH3 ডট HBr, এই কম্পাউন্ডটাকে হিট করলে কত রকমের প্রোডাক্ট পেতে পারা যায়, তাহলে আমরা বলতে পারি যে দেখ মিথাইলটা একটা আছে, তাহলে ওটা খুলে যদি প্যারা পজিশানে জুড়ে এই প্রোডাক্ট পেতে পারি, প্লাস মানে কতগুলো পসিবিলিটি হতে পারে ডট HBr অর্থ পজিশানে জুড়তে পারে, প্লাস কি হতে পারে না পলি অ্যালকাইলেশন হতে পারে, CH3 হতে পারে, ডাই অ্যালকাইলেশন, আবার কি হতে পারে ট্রাই অ্যালকাইলেশন, মানে এগুলো সবই কিন্তু পসিবিলিটি, মানে সার্টেন পার্সেন্টেজ কম 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 করে সবগুলোই কিন্তু আমরা পেতে পারি। এইটা হচ্ছে গিয়ে বক্তব্য। তাহলে যেই বলা হলো যে ইন্টারমলিকুলার, তাহলে এর মেকানিজম কেমন হতে পারে, ধর NHET ডট HCl একে হিটিং করা হলো, তাহলে হিটিং করা হলে কি হতে পারে না এটা এরকম করে NH2 প্লাস EtCl আমাদের যে মানে বেরিয়ে আসতে পারে, তাহলে EtCl থেকে কি পাবি ইথাইল প্লাস
প্লাস কি পাবো Cl মাইনাস, এই ইথাইল প্লাসটা কি ইলেকট্রোফাইল, এবারে এটার উপরে যদি অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করে তাহলে হয় প্যারা বা কোথায় পেতে পারি অর্থো আইসোমার, দুটোর প্রোডাক্টের মিক্সচার পেতে পারি আমরা। তাহলে এই রিয়াকশানটাকে বলা হচ্ছে কি না, দিস রিয়াকশান ইজ কল্ড হফম্যান মাটিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট। যখন এই অ্যামিনের এটা একটা সাবস্টিটিউশন হতে পারে, দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, থাকলে সমস্ত অ্যালকিল গ্রুপগুলো খুলে খুলে একটা একটা করে একটা বা দুটো উই উইল গেট এ মিক্সচার অফ প্রোডাক্ট, এইটা পেতে পারি। এখন এই রিয়াকশানের সঙ্গে সামঞ্জস্য করে ঠিক একই রকমই আর একটা রিয়াকশান, তার নাম হচ্ছে ফিশার হেপ। ফিশার হেপ, ফিশার হেপের বক্তব্যটা কেমন না, ফিশার হেপ রিঅ্যারেঞ্জমেন্টের বক্তব্যটা হচ্ছে এরকমই যদি কোনো কম্পাউন্ড থাকে C6H5NZ, C6H5NZ মানে অ্যামিনের একটা কোনো সাবস্টিটিউয়েন্ট কি থাকবে জেড, মানে NZ অ্যানিলিন। এই ধরনের কম্পাউন্ডকে যদি হিটিং করা যায় তাহলে এই জেডটা কি হবে রিংয়ে ঢুকতে পারে, এই জেডটা রিংয়ে ঢুকতে পারে। জেড কে হতে পারে, জেড অ্যালকিল গ্রুপ হতে পারে, হ্যালোজেন হতে পারে, অ্যামিন হতে পারে, নাইট্রোসো হতে পারে, অর নাইট্রো গ্রুপ হতে পারে। জেড এই ধরনের গ্রুপ হতে পারে। ধর আমরা এক্সাম্পল নিই, মনে কর এরকমই NH2 ডট HCl ফিনাইল হাইড্রাজিন, তখন জেডটাকে অ্যামিন, এই যে বললাম জেডটাকে অ্যামিন, একে যদি 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হিটিং করা হয় তাহলে আমরা কি পেতে পারি, এই অ্যামিনটা প্যারায় আসতে পারে, অর এই অ্যামিনটা অর্থতে আসতে পারে, NH2 যেমন ডট HCl ছিল ছিল। তাহলে এটা প্যারাডাইফিনাইল অ্যামিন বা এটা কি হলো না অর্থোডাইফিনাইল অ্যামিন। এই রিয়াকশানটাকেই তাহলে আমরা কি বলছি না দে আর কল্ড ফিশার হেপ রিঅ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, এবারে এইখানটাতে যদি আমরা এই হফম্যান মাটিয়াস মানে যেখানে অ্যালকিল গ্রুপ ছিল সেখানে কি বলেছিলাম না, সেখানে হয়েছিল বলা দ্য রিয়াকশান ইজ ইন্টারমলিকুলার, মানে যে গ্রুপটা মাইগ্রেট করছিল অ্যালকিল গ্রুপটা, একটু চিন্তা করে দেখ, সেটা খুলে রিয়াকশান মিডিয়ামে আগে বেরিয়ে আসছিল, ফলে কি বলা হয়েছিল না, ফলে হয়েছিল বলা যে ক্রস ওভার প্রোডাক্ট সম্ভব। সেই সঙ্গে তাল মিলিয়ে প্রথমে অ্যাজিউম করা হয়েছিল, অ্যাজিউম সত্যি কিন্তু নয়, অ্যাজিউম করা হয়েছিল যে ফিশার হেপটাও ইন্টারমলিকুলার, ফিশার হেপটাও ইন্টারমলিকুলার। তাহলে যদি প্রমাণ করতে হয় তখন কি নিল না NONCH3 N মিথাইল N নাইট্রোসো অ্যানিলিন এরকম একটা কম্পাউন্ডকে চুজ করলো, একে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে হিটিং করলো। তাহলে হিটিং করলে আমাদের ফিশার হেপ এর নিয়ম মেনে কি পাবে না NHCH3, এখানে কি আসবে NO, আর এটা কি হবে ডট HCl, সে যা হবার হবে, মানে এইটা ছিল তখন কি জেড, এটা এখানটাতে আসবে। এখন কোশ্চেন হচ্ছে তার মানে এখান থেকে NO প্লাস এই গ্রুপটা খুলে রিয়াকশান মিডিয়ামে আগে বেরিয়ে আসবে না এটা ইন্ট্রামলিকুলার মাইগ্রেশন হবে, সেইটা প্রুভ করার জন্য কি করলো না, প্রুভ করার জন্য এইরকমই একটা বিউটিফুল এক্সপেরিমেন্ট করলো। NCH3NO ডট HCl এখানে নিল NaNO2 বাইরে থেকে যোগ করলো, যেখানে এনটা কিনা 15, তার মানে বুঝে দেখ NaNO2 দিস ইজ বেসিক্যালি সোর্স অফ হোয়াট NO প্লাস, এইটা কত তাহলে এনটা 15, তাহলে ভেতরে এই একটা আছে NO, বাইরে থেকে সোডিয়াম নাইট্রাইট হলো দেওয়া, সেখানে এনটা কত যে মানে 15,
এবারে কোশ্চেন হচ্ছে ডিউরিং দ্য রিঅ্যারেঞ্জমেন্ট যদি NO প্লাসটা মলিকুল থেকে ভেঙে বেরিয়ে আসে তাহলে রিয়াকশান মিডিয়ামে নর্মাল থাকবে, এটাও থাকবে, আবার কি থাকবে N15NO দুটোই থাকবে। তাহলে এ যদি আবার এখানে ঢুকে যায় তাহলে কি পাবি না NaCH3NO ডট HCl প্লাস রেডিও লেভেলটারও কি হবে, তারও ইনকর্পোরেশন হবে NO15, দুটো প্রোডাক্ট পাবে। কিন্তু এই প্রোডাক্টটা পাওয়া যায় না। দিস প্রোডাক্ট হ্যাজ নেভার বিন আইসোলেটেড, মানে এই রকমই প্রোডাক্টটা পাওয়া যায় না। তাহলে এইটাই কে প্রুভ করলো যে নিশ্চয়ই আমাদের এই রিয়াকশানটা ইন্টারমলিকুলার নয়, মানে এ নিশ্চয়ই ভেঙে বাইরে বেরিয়ে আসছে না, এই রিয়াকশানটা ইন্ট্রামলিকুলার। তার ফলেই এই 15টা এখানে ঢুকে না, অনলি ওয়ান প্রোডাক্ট নন রেডিও লেভেলড মানে নাইট্রোসো প্রোডাক্টটাই অবটেন্ড, যে কিনা রিয়াক্ট্যান্টের মধ্যে ছিল। বাইরের যে 15 লেভেলড NO যেটা বাইরে থেকে দেওয়া হলো তার কিন্তু ইনকর্পোরেশনটা হয়নি। তাহলে এইটাই গেল ফিশার হেপ বেস। আর কিছু এক্সাম্পল যে মানে PDF-এ আছে, একটু দেখে নিবি। আরেকটা এই ধরনের রিঅ্যারেঞ্জমেন্ট যার নাম হচ্ছে অর্টন রিঅ্যারেঞ্জমেন্ট। অর্টন রিঅ্যারেঞ্জমেন্ট, অর্টন রিঅ্যারেঞ্জমেন্টটা কি না, এখানে এইটা N, এটা Cl, N ক্লোরো, N অ্যাসিটাইল অ্যানিলিন, নামগুলো খেয়াল করো, বা এটাকে বলা হয় N ক্লোরো অ্যাসিটানিলাইড, মানে এর কম্পাউন্ডের কি নাম PH NH COCH, এর নাম কি অ্যাসিটানিলাইড। তাহলে এই H-কে সরিয়ে যদি Cl ঢুকে তাহলে তার নাম কি হবে N ক্লোরো অ্যাসিটানিলাইড। N ক্লোরো অ্যাসিটানিলাইডকে যদি HCl দিয়ে হিটিং করা হয় তাহলে এই রকমই প্রোডাক্ট পাওয়া যায়, NaCOCH3 এরকম করে Cl লিখছি, মানে এই Clটা অর্থতেও হতে পারে বা এটা প্যারাতেও হতে পারে, এই জন্য এইভাবে লিখলাম মিক্সচার প্রোডাক্ট। তাহলে N ক্লোরো অ্যাসিটানিলাইডকে HCl দিয়ে ট্রিট করলে কি পাওয়া যায়, হয় অর্থো ক্লোরো অ্যাসিটানিলাইড বা প্যারাক্লোরো অ্যাসিটানিলাইড। এই রিয়াকশানের মেকানিজম কি হবে, এই রিয়াকশানের মেকানিজমটা পুরোপুরি ইন্টারমলিকুলার, গুলিয়ে ফেলিস না, সামারি করে দেবো, ইন্টারমলিকুলার। রিয়াকশানের মেকানিজম কি হবে না, দেখ NCOCH3HCl H প্লাস, প্রথমে N সেন্টারটা কি হবে প্রোটোনেশন, NaCOCH3Cl N প্লাস, এইবারে কি হবে Cl মাইনাসটা এই Cl এ অ্যাটাক করলো, এইটা খুলে গেল, মানে ইউ উইল গেট অ্যাসিটানিলাইড NaCOCH3 প্লাস কি পাবি Cl2, ইউ উইল গেট Cl2। এই যে Cl2 পাওয়া গেল, এই সিস্টেমটা একটা অ্যাক্টিভেটেড সিস্টেম, মানে দিস সিস্টেম উইল অ্যাটাক দ্য Cl, মানে একটা অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হয়ে গেলে তাহলে আমরা কি পাবো না, ওই Clটা এই অ্যাসিটানিলাইডের এবারে অর্থ বা প্যারায় ঢুকতে পারে। আমরা এইভাবে স্ট্রাকচারটাকে ড্র করছি। তাহলে মেকানিজমটাই দেখ, Cl মাইনাসটা এখানে অ্যাটাক করলো, Cl2টা বেরিয়ে এলো, সেই Cl2টা এইটার অর্থ বা প্যারা পজিশনে ঢুকছে বলেই কি পাচ্ছি না, হয় অর্থোক্লোরো বা প্যারাক্লোরো অ্যাসিটানিলাইড পাচ্ছি। এখন এর প্রুফ কি, এই রিয়াকশানটা যে এই মেকানিজমে যায় এর কি প্রুফ, এর প্রুফটা দেখ খুব সুন্দর। আমরা দুটো প্রুফ বলবো, আমরা নিলাম N ক্লোরো অ্যাসিটানিলাইড হাইড্রোক্লোরিক, এই Clটাকে নিলাম 35, এই Cl এটা কত নিলাম 35। তাহলে মেকানিজম আগের মতো হয় যদি NaCOCH3Cl প্লাস, কে অ্যাটাক করবে Cl মাইনাস 35 অ্যাটাক করলো, এইটা এরকম করে খুলে গেল, তাহলে আমরা কি পাবো অ্যাসিটানিলাইড NaCOCH3 প্লাস কি পাবো Cl2, Cl একটা নর্মাল ক্লোরিন আর একটা কত 35
5 ক্লোরিন। তাহলে এ যদি এবারে ঢুকে যায় তাহলে কি পাবি NaCO3 Cl। যদি স্টেরিক গ্রাউন্ডের জন্য প্যারা কম্পাউন্ডটাকেই যদি মেন প্রোডাক্ট বলি, এটাও যেমন পেতে পারি তেমন কি পাবো না এই Clটা 35, এরকমই দুটো প্রোডাক্টই পাওয়া যাচ্ছে। তার মানে এইটা এই যে 35 লেভেল ক্লোরিনের ইনকর্পোরেশন কি প্রুভ করছে না এই রিয়াকশানটা ইন্টার মলিকুলার, মানে ভেঙে বেরিয়ে আসছে। আরও একটা ক্লাসিক এক্সাম্পল দেখ, সত্যি সত্যি ক্লাসিক এক্সাম্পল কি না, ধর এটা এরকমই আছে NCOCH3Cl, এটাকে HBr দিয়ে ট্রিট করা হয়েছে বা HI, যা যা বলবি তাই, হয় HBr বা HI, মানে এখানে যে হ্যালোজেন আছে এখানে তার অন্য হ্যালোজেন আছে, দুটো ডিফারেন্ট হ্যালোজেন। তাহলে রিয়াকশান মেকানিজমটা ধরে কি বলবো NaCO3Cl N+, কে অ্যাটাক করবে Br- অ্যাটাক করলো, এইটা খুলে গেল, কি পেলাম NaCO3 অ্যাসিটেনলাইট, এখানে কি পাবো ClBr। এবারে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দেখ, এই যে ইন্টার হ্যালোজেনটা পেলাম ClBr, এদের মধ্যে K প্লাস K মাইনাস, না যে মোর ইলেকট্রোনেগেটিভ সে মাইনাস, মানে ক্লোরিনটা হবে ডেল মাইনাস, বিআরটা হবে ডেল প্লাস। তাহলে এই ইন্টার হ্যালোজেনে কে ইলেকট্রোফাইল না Br প্লাস, এখান থেকে Br প্লাস কি পাবো ইলেকট্রোফাইল। তাহলে এই রিয়াকশানটা এখন কি রিয়াকশান না অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। তাহলে এই পজিশানে কে ঢুকবে না Br ঢুকবে, যে মোর ইলেকট্রোফাইল। এইটা একটা ক্লাসিক এক্সাম্পল। তার মানে এটাই কি প্রুভ করলো যে রিয়াকশানটা ইন্টার মলিকুলার। Cl ছিল, সে Cl তো ঢুকলো না, তাহলে ভেঙে বাইরে কে বেরিয়ে এসেছিল ClBr। ClBr-এর মধ্যে কে মোর ইলেকট্রো পজিটিভ না আমার Br প্লাস, সেটা ঢুকলো। যদি এখানে HI নেওয়া হতো তাহলে এখানে কি দিত ClI, তাহলে ঢুকতো কে I। এখানে Br থাকতো, এখানে HI, তাহলে কে ঢুকতো এখানে I। তাহলে লজিকটা ক্লিয়ার। তাহলে এই তিনটে রিয়াকশানকে যদি আমরা সামারাইজ করি কি পেলাম না, প্রথমে যে রিয়াকশানটা ছিল তার নাম ছিল গিয়ে হফম্যান মাটিয়াস। সেখানে কি ছিল না নাইট্রোজেনের সঙ্গে অ্যালকিল গ্রুপগুলো অ্যাটাচ ছিল, নাইট্রোজেনের সাথে অ্যালকিল গ্রুপগুলো অ্যাটাচ ছিল। সেখানে মানে হিটিং করলে কে ঢুকছিল না একটা একটা করে অ্যালকিল গ্রুপ এসে যে তোর অর্থ পেরাতে ঢুকে গেল। সেই রিয়াকশানটা কি ছিল না ইন্টার মলিকুলার, মানে অ্যালকিল প্লাস আর প্লাসটা ভেঙে রিয়াকশান মিডিয়ামে বেরিয়ে আসছিল, ফলে ক্রস ওভার প্রোডাক্টটা পাওয়া যাচ্ছিল। সেকেন্ড কি রিয়াকশানটা না ফিশার হেপে কি না PHNZ, মানে অ্যানিলিনের একটা সাবস্টিটিউয়েন্ট আছে জেডটা কি হতে পারে, জেডটা হতে পারে অ্যালকিল গ্রুপ হতে পারে, জেডটা নাইট্রোসো হতে পারে, জেডটা অ্যামিন হতে পারে, জেডটা নাইট্রো হতে পারে এটসেট্রা। একে যদি অ্যাসিড দিয়ে হিটিং করা হয় ওই জেডটা কি হবে অর্থ বা প্যারা পজিশনে এসে ঢুকবে ডিপেন্ডিং আপন দ্য স্টেরিক গ্রাউন্ড। তাহলে এই রিয়াকশানটা কিন্তু ইন্টার মলিকুলার নয়। কি করে প্রমাণ করা হয়েছে না, যদি আমরা N মিথাইল N নাইট্রোসো নিলিন নিয়ে দেখি, N মিথাইল N নাইট্রোসো নিলিন, তাকে যদি বাইরে থেকে 15 লেভেল সোডিয়াম নাইট্রাইড অ্যাড করে যদি করি হিট, তাহলে নাইট্রোসোটা প্যারা পজিশনে এসে ঢুকলো ঠিকই, কিন্তু সেটা নিজের নাইট্রোসো যেটা কিনা নন রেডিও লেভেলড, বাইরে থেকে যে 15 লেভেল ছিল সে কিন্তু এসে ঢুকেনি। ফলে এই রিয়াকশানটা কি না ইন্ট্রামলিকুলার। লাস্টটা কি না অর্টন রিঅ্যারেঞ্জমেন্ট, N হ্যালো অ্যাসিটেনালাইড, তাকে যদি আরেকটা HX দিয়ে ট্রিট করা হয় তাহলে অর্থ বা প্যারা হ্যালোজেন সাবস্টিটিউটেড অ্যাসিটেনালাইড আমরা পেতে পারি।
এই রিয়াকশানটা কিন্তু ইন্টারমলিকুলার, এক্স মাইনাস অ্যাটাক করে এক্স টুটা বেরিয়ে আসে, বা X1 X2 বেরিয়ে আসে যদি দুটো ডিফারেন্ট হ্যালোজেন হয়। ওদের মধ্যে যে মোর ইলেকট্রোপজিটিভ সেই ঢুকবে রিংয়ে নর্মাল রুলটা মেনটেন করে। তাহলে এইটাই হচ্ছে গিয়ে এই তিনটে রিয়ারেঞ্জমেন্টের মূল কথা।